হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা ছিল 25শে ডিসেম্বরের আগের দিন, মানে 24শে ডিসেম্বর। তাই রাত্রিবেলা সমস্ত গিফট প্যাকিংয়ে বসেছি। যদিও প্যাকিং হয়ে গেছে, এবার রিবানগুলো লাগাচ্ছি। আমার বাড়িতে না কিছু সারপ্রাইজ থাকে না, মিভান সবই দেখে নেয়। ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে ব্যালকনিতে করব, কিন্তু এত ঠান্ডা, তাই ব্যালকনিতে আর র‍্যাপ করার সাহস হয়নি। আর এদিকে মিফান সান্তাকে প্রতি বছরের মতো চিঠি লিখছে এই কার্ডে। আগের বছর কার্ড নিজের হাতে বানিয়েছিল, এবছর কেনা কার্ডে লিখছে। আর ও না রুল টানা খাতা না হলে একদম লাইন সোজা করে লিখতে পারে না, তাই দেখুন এঁকে বেঁকে। যাই হোক, এখানে এমনি ছেলেমেয়েদের লেখাপড়া অনেক দেরিতে শুরু হয় প্রপারলি। এখনও তো ওর বয়সী যারা ছেলে মেয়ে, বই যে প্রপারলি রিড করা সেগুলো এখনও পারে না, সবে নতুন ওয়ার্ড তৈরি করা শিখছে। মানে 4 লেটার 5 লেটারের ওয়ার্ড, সেখানে মিভান মোটামুটি পুরো বই পড়ে দেবে, শুধু হ্যান্ডরাইটিংটা বড় বাজে। ওর ডিমান্ড নতুন খেলনা, কুকিজ আর জুস। কুকি খেতে খুব ভালোবাসে, আমি তো খুব একটা দিই না, তাই সান্তার কাছেই চেয়েছে, তাই কালকে তো দিতেই হবে। যাই হোক, এই চিঠিটা এখন ক্রিসমাস ট্রিয়ের তলায় রেখে দিয়ে ঘুমাতে যাবে। কালকে সকালবেলা সান্তার গিফটগুলো খোলা হবে। যদিও আমাদের বাড়িতে সান্তা আমি, ও বুঝে গেছে। আজকে লিভিং রুমে সব লাইটগুলো জ্বালিয়েছি, তাই ভাবলাম আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকে 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের সকাল। এই কটা দিন তো ভালোই কাটছে ছুটিতে। ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কারণ আমি মাঝখানে ঘুরতে গেছিলাম, তাই ঘুরে এসে এখন সব ভিডিওর কাজে বসেছি। এই বছর ক্রিসমাসের সময়টা অতটাও ঠান্ডা ছিল না। অন্যান্য বছর তো এক হাঁটু বরফ থাকে, মানে ওই 0 ডিগ্রি মতো ছিল। সেটাকে আমাদের গরম মনে হয়, ভাবুন খালি। আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন। এই যে মিল্কের প্যাকেটটা দেখছেন, দেখুন যেটা ঢাকনাটা সেটা প্যাকেটটার সঙ্গে আটকে আছে। ওটা কিন্তু খুলতে খুব কসরত করতে হয়। তার একটা কারণ আছে, সেটা বলছি। তার আগে এই কুকিজগুলো দেখুন। আমাদের উপরের তলায় একটা বাচ্চা ছেলে, সে প্রতি বছর আসে, এসে কুকিজের অর্ডার নিয়ে যায়। সে বানায় তার নিজের পকেট মানি পাওয়ার জন্য। ভাবুন, এখানে 9-10 বছরের ছেলেরাও নিজেদের পকেট মানির জন্য আর্ন করার চেষ্টা করে। তো তখন যেটা বলছিলাম, ওই যে মিল্কের ক্যাপটার যে ঢাকনাটা আটকানো থাকে, এখানে কিন্তু সমস্ত জলের বোতল বা তেলের যে ডিব্বা সবকটা দেখবেন প্লাস্টিকের ক্যাপগুলো এরম বোতলের সঙ্গে আটকে থাকে। তার কারণ এখানে এটাই, যে ওই যে ক্যাপটা এতই ছোট, ধরুন আপনার বোতলটা ইউজ হয়ে গেল, ক্যাপটা কোথাও আপনি ফেলে দিলেন, সেইটা আমাদের পলিউশন ক্রিয়েট করবে, প্লাস্টিক। সেইটা যাতে না হয়, এইটা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করা হয়। Merry Christmas, Mivan! Come, Mivan, Santa ate all the cookies. Come, let's see. কালকে মিভান সান্তাকে কিছু কুকিজ, অরেঞ্জ জুস দিয়েছিল। ট্রিয়ের তলায় সান্তা এসে খেয়ে গেছে। মানে আমি ওটা একটুখানি খেয়ে গুঁড়ো গুঁড়োগুলো ট্রিয়ের তলায় রেখে দিয়েছি, আর জুসটাও হাফ খেয়ে রেখে দিয়েছি। তো এবার সেই যে বাকি থাকা কুকিজগুলো দেখুন টুকটুক করে তুলে খেয়ে নেবে। এবার একটুখানি দুজনে মিলে কফি খেতে খেতে কলকাতার ক্রিসমাস দেখছিলাম। আগের বছর তো ক্রিসমাসে কলকাতায় ছিলাম, কিন্তু সেভাবে এনজয় করতে পারিনি, কারণ আমার ননদের মেয়েটা হসপিটালে ভর্তি ছিল। তো তখন আমি শ্বশুরবাড়িতে গেছিলাম, তাই সেভাবে আর কোথাও যাওয়াও হয়নি, কিছু করাও হয়নি। এই যে মিভান ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে, এটা ওর জীবনের প্রথম ক্রিসমাস ট্রি বলতে পারেন, আমাদের বাড়িরই প্রথম ক্রিসমাস ট্রি। সেই ওর যখন 2 বছর বয়স ছিল তখন কিনেছিলাম, স্টিকারের মতো লাগাতো। এখন ইন্টারেস্ট চলে গেছে, অত ইন্টারেস্ট পায় না, তাও প্রতি বছর এটা লাগানো করায়। আর ক্রিসমাসে আমাদের প্রত্যেক বছরেরই এইটা ব্রেকফাস্ট থাকেই, হয় প্যানকেক, না তো বেকড বিন, সসেজ, ব্রেড এগুলো। কিন্তু এই বছর যেহেতু 2 দিন পরেই আমাদের ট্রাভেল, তাই জন্য সকালবেলা এত ঝামেলা করিনি, কারণ ওই সব জিনিসগুলো কিনিই নি, বাড়িতে আর কিনে রাখিনি। কারণ এক্সট্রা থেকে গেলে আবার ফ্রিজে নষ্ট হয়ে যাবে, সেই কথা ভেবে। তাই বাড়িতে যা আছে সেই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট। একটু চকলেট গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে।
তার সঙ্গে একটু ব্লুবেরি আর মেপল সিরাপ। আমরা ময়দাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বলে এই প্যানকেক খাওয়া কমই হয়। মিভানেরটা গ্লুটেন ফ্রি বানিয়ে দিয়েছি ওটস ফ্লাওয়ার দিয়ে আর কলা দিয়ে, আমাদেরটা চিনি দিয়ে বানানো আর ময়দা দিয়ে বানানো। সুইডিশরা না এই সময়টা একটা বিশেষ খাবার খায় যেটা আমরা বাংলায় পায়েস বলি, সেরকমই বানায়, রাইস পুডিং বলে। এই ক্রিসমাসের সময়টাই ওরা বিশেষ করে খায়, প্রতিদিন মোটামুটি ব্রেকফাস্টে। একটু অন্যরকম করে ওরা বানায়, আমরা যেমন ড্রাই ফ্রুটস দিই ওরা খুব একটা দেয় না। সুইডিশদের ক্রিসমাস সম্পর্কে আরও বলবো, কিন্তু ততক্ষণ চলুন গিফটগুলো একটু খুলে নেওয়া যাক। Oh, do you like it? Okay. This will fly, you know. This will fly in the sky. Yeah. Color book. Santa color book. Look. Will you do colors? Come sit here. এই যে কালার বুক, মিভানের ফেভারিট কালার বুক এটা। নিউ কালার বুক, yes. Okay. Oh, what is that? Monster truck. Yes, it's for you. দেখো পছন্দ হলো কিনা। তুমি তো আবার খুব চুজি অ্যান্ড সিলেক্টিভ হোয়াইট কালার পছন্দ করো না, বাট আই লাইক হোয়াইট, তাই হোয়াইট কিনেছি। আমি চুজি আর সিলেক্টিভ, কারণ আমার বাড়িতে এখন এত জিনিসপত্র এসছে দেশ থেকে, মানে যেগুলো পড়েছিল প্লাস আরো গিফট আইটেম যারা আমাদেরকে ভালোবাসেন দিয়েছেন। আমি ঠিক করেছি পরের 6-7 বছর আমি নিজের জন্য আর কোনো জামা কাপড় কিনবো না, কারণ বাড়িতে জায়গা নিয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই গিফটটা আমার একটা সুইডিশ ক্লাসের ফ্রেন্ড মিভানকে দিয়েছে, অদিতি বলে। শি ইজ ফ্রম ভোপাল, তো ও দিয়েছে। তো দেখা যাক, আমি অনেকদিন আগে দিয়েছে, খুলিনি ইচ্ছাকৃত। আজকে দেখি যে কি আছে। ও পাজল, মিভান ইয়োর ফেভারিট পাজল, নতুন পাজল। মিভানের খুব পছন্দ পাজল করা, তো ভালোই হয়েছে, নতুন পাজল। আচ্ছা, নেক্সট ইউ ক্যান ওপেন দিস ওয়ান। এটা মিভানের পছন্দ হবে না, কারণ মিভানের পড়াশোনার জিনিসপত্র। তো ক্রিসমাসে এটা একটা মিভান, এটা একটা ব্লক। মিভান হ্যাঁ, নিউ ব্লক। কালার ম্যাগনেট, এটা একটা কালার ম্যাগনেট। কালার ম্যাগনেট এটা হচ্ছে আমার এই ফ্রেন্ড অদিতি, যে মিমানকে পাজলটা দিয়েছে ভোপাল থেকে, সে দিয়েছে। ও ওয়াও, সো নাইস। মেকআপ ব্যাগ, লেট মি সি হোয়াটস ইনসাইড। এখানে কিছু আছে ভিতরে। ও ওয়াও, চকলেটস। মিমান, সো মেনি চকলেটস, সো গুড। মেকআপ অর্গানাইজার, এটা আমার যে কি প্রয়োজন। এটা স্মল পার্টলি, আর এটা হচ্ছে তোমার স্নান করার জিনিস। This is not chocolate. This is পারফেক্ট। actually Papa's perfume. খাবার গুড, ইউ উইল অলসো ইউজ ইট। হ্যাঁ, ওই আর কি, আমি জিলেবি পাখি লাগে মনে হয়। এরপর দাদা আমার গিফট আছে, সেগুলো কিন্তু সব আমি নিজে কিনেছি, নিজেকে নিজে গিফট করেছি। যখন বলছো যদি কেউ তোর ব্যাগ থেকে কেউ না আসে তবে 1 লাখ চলো রে, তেমনই যদি তোমায় কেউ গিফট না দেয় 1 লাখের পড়ে, ওরকমই ব্যাপার। কিন্তু 1-2 জন আছে এখানে কমেন্ট করে আমার কমেন্ট সেকশনে, বইনাকের টাকায় কিনে কিনে বইনাকে ফটো করে দিলে ব্লা 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 ব্লা। তাদের উদ্দেশ্যে কিছু কথা, আমার এন্টারটেনমেন্টের 90% জিনিস আমি করি। বইনাক বার্থডে, অ্যানিভার্সারি এগুলো তো দেয় অফকোর্স, বাট বাকি যা জিনিস আমি নিচ্ছি, ঠিক আছে? তো ডোন্ট কমেন্ট যে বইনাকের টাকায় 50 করি আমার। ক্যান্ডি, do you like it? Okay.
আচ্ছা, মিভান যে কি পরিমাণে চটি ছেড়ে আপনারা ভাবতেও পারবেন না। আমি তো তাই বলি, তোর পায়ের তলায় বোধহয় খুর লাগানো আছে। আর কি রেগে যায় কথাটা শুনলে। মৈনাকও একদম তাই। এত চটি লাগে ওদের দুজনেরই। তাই আর একটা নতুন জুতো। মানে ঘরে পড়ার আর কি। puzzles, Christmas puzzle. Look, we'll make it today. এটা আমার ওকে আগে দেওয়া উচিত ছিল। এটা ড্রাই করে সাজিয়ে গাছে ক্রিসমাস ট্রিতে লাগাতে হবে। তো আজকে মিভান উইল ডু দিস টুডে, ইজ দ্যাট ওকে? ওকে। মিভান আর মৈনাক কারোরই একটা ধৈর্য নেই, মানে মিভান যতটা ইমপ্রেশন মৈনাক তার থেকে বেশি। তাই ভাবলাম ওই যখন কেউ নেই তখন একলাই দিয়ে করে নিতে হবে। এটা আমারটা সোয়েটার, এগুলো সব নিজেকে নিজে গিফট করা, ঠিক আছে? এই একটা স্লিং ব্যাগ, জানি না কতটা দেখা যাচ্ছে বা ক্লিয়ার। একটা প্যান্ট আছে, এর একটা প্যান্ট, ক্রিসমাস স্পেশাল। এই একটা মিভানের সোয়েটার, সোয়েটারটা মনে হচ্ছে অনেক বড় হবে। এখানকার মানুষজন এতই লম্বা যে এক সাইজ ছোট কিনে মিভানের তাও বড় হয়। আর এইগুলো দেখে হাসবেন, আগের বার তো ক্রিসমাসের সময় আমি কলকাতায় ছিলাম, তখন আমার ননদের মেয়েকে আমার দাদার মেয়েকে গিফট দিয়েছিলাম। তো এইবারও এখানে কিনে রেখেছি, মানে আগামী 2 বছর পরের সাইজ ভেবে কিনে রেখেছি, কারণ জানি না আগামী 2 বছর পরে কি সাইজ, মানে আমি কবে ইন্ডিয়া যাব, তাই আর কি এগুলো সব কিনেছি। ক্লিপ ওদের জন্য, হেয়ার ক্লিপ, আর একটা হেয়ার ক্লিপ, আমি জানি না কি দেখাতে পাচ্ছি, সক্স, সক্স কাম প্যান্ট যেগুলো আর কি বাচ্চাদের। তো এগুলো সব ওদের জন্য কিনেছি, ভাবলাম মিভানের জন্য কিনবো, আর ওরা দেশে আছে বলে ওদের জন্য কিনবো তাই। এই যে ছোট ছোট জুয়েলারিগুলো আমি ঘুরতে যাব তার জন্য কিনেছি। এবার জানি না কতটা পরে উঠতে পারবো, কারণ প্রতি বছর এরকম জুয়েলারি নিয়ে যাই, তারপর পড়ার সময় পড়তে ভুলেই যাই। আমি এমনিও খুব একটা পড়ি না, দেখেনি জুয়েলারি, ওই দুর্গাপুজোর সময় যা পড়ার পড়ি। আমার খুব অস্বস্তি লাগে কানে দুল থাকলে বা গলায় চেন থাকলে, মনে হয় যেন কখন খুলে ফেলবো। যাই হোক, এই গিফট তো আনর্যাপিং হয়ে গেছে, এবার এটাকে পরিষ্কার করার পালা। কালকে আমাদের বাড়িতে আবার একটা গেস্ট আসবে, আমার একটা বোন আসবে, আপনাদের সবাইকে দেখাবো, তাই জন্য ঘরটা আবারও ক্লিন করতে হবে। এখানে তো ক্রিসমাসের 2টো দিন, মানে 24 অ্যান্ড 25, পুরো রাস্তাঘাটে খুব জনশূন্য হয়ে থাকে, মনে হয় যেন কোনো লোকজনই এখানে বসবাস করে না। হ্যাঁ, পাবেন হয়তো ওই ক্লাবগুলোতে বা পাবগুলোতে ওই সব যায় নাচানাচি করতে, আদারওয়াইজ বেশিরভাগ মানুষজনই ঘরে থাকে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। যাই হোক, এখানে রাতে আজকে চিকেন বানাবো, তার জন্য একটু প্রিপারেশান করে রাখছি। চিকেনের মধ্যে টক দই, কাজু, আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম, একটু নুন, ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ওই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছিলাম। এটা ম্যারিনেট করে সারা দুপুর রেখে দেবো, আবার সন্ধেবেলা রান্নায় বসবো। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে ম্যারিনেট করতে বসেছি। লাঞ্চ আজকে স্যান্ডউইচ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি, কারণ ওই প্যানকেক খেতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই আর রান্না করার এনার্জি ছিল না। এটার মধ্যে একটু চাট মশলাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে সন্ধে হয়ে গেছে, এখন দুজনে ওই ক্রাফটের কাজ নিয়ে বসেছে, যেটা সকালে দিয়েছিলাম। এইগুলো আগে করা উচিত ছিল, কারণ এই ক্লেটা শুকাতে সময় লাগবে। বিভিন্ন রকম শেপে, হার্ট শেপে, ওই জিঞ্জার ব্রেড শেপে কাট করে করে এটা ওই ট্রি অর্নামেন্ট বানাতে হয়। এখানে ক্রিসমাসের সময় বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস, কারণ একটা লম্বা ছুটি থাকে, অ্যাক্টিভিটিসের জিনিসপত্র বিক্রি হয়, তো ওগুলো দিয়েই সময় কাটানোর চেষ্টা করি।
যাই হোক এগুলো বানাতে থাক, আমি একটু ফ্রেশ হয়ে হট চকোলেট বানাই। এই ক্রিসমাসের সময় এখানে মানুষজন প্রচুর হট চকোলেট খায়, প্রচুর সেলও হয় এই কারণে। কিন্তু আমি অন্যরকম করে বানাই। ওই ডিরেক্ট চকোলেট বার কিনে ওটাকে দুধের সাথে মেল্ট করে বানাই। এখানে গুঁড়ো পাউডারও পাওয়া যায় কিন্তু আমার সেটা ভালো লাগে না। সুইডিশরা তো জানেনই আপনারা প্রচণ্ড ইন্ট্রোভার্ট ধরনের মানুষ। হ্যাঁ, আপনার সাথে যদি একবার ভাইব ম্যাচ করে ফেলে, তাহলে আপনার সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়বে। মৈনাকের একটা খুব ক্লোজ বন্ধু আছে, একই কোম্পানিতে চাকরি করে, ও সুইডিশ। এত হেল্প করে সব কাজে। আমরা যেমন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই, এখানে তো সব ক্রিসমাসের সময় চার্চে যায়, প্রেয়ার হয়। আমার আজ অবধি ক্রিসমাসের সময় চার্চে যাওয়া হয়নি। কারণ আমি ঠিক চার্চে যাওয়াটা প্রেফার করি না, সেইভাবে যাইনি। মন্দিরে যাই প্রতি ২ সপ্তাহে। মৈনাক আমি যদি নাও যাই, প্রতি সপ্তাহে মৈনাক মন্দিরে যায়। আগামীকাল আমাদের ইসকনে যাওয়ার কথাও আছে, আপনাদের দেখাবো। এখানকার ইসকনটা এত অপূর্ব, বিশেষ করে পরিবেশটা। একটা বিশাল জঙ্গলের মাঝখানে মন্দিরটা, আর তার আশেপাশে যারা ইসকনে কর্মরত তাদের ছোট, 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 ছোট বাড়ি। এত সুন্দর জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। June. মিস্টার June. ইজ স্যার স্যার বিন অ্যান্ড বেবি বলে নেটফ্লিক্সে একটা সিরিজ বেরিয়েছে ক্রিসমাসের সময়। এত ভালো ওই সিরিজটা দেখতে দেখতে একটু হট চকলেট খেলাম সবাই মিলে একসাথে। আর এখন রান্নার পালা। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, তেল গরম করে ডিরেক্ট ওই চিকেনটা দিয়ে দিলাম। খুব ইজি রান্না, বেশিক্ষণ লাগে না। এবার চিকেনটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলো তুলে একদম গ্রিলারে গ্রিল করে নেব। গ্রেভিটা একটু ঘন অবস্থায় রেখে দেবো। শুধু চিকেনগুলো তুলে তুলে একটু পোড়া পোড়া হওয়া অবধি গ্রিল করব, যাতে ওই তন্দুর ভাবটা আসে। আর একটু চারকোলের ধোঁয়া যদি দেওয়া যায় তাহলে তো কথাই নেই। এই বছরটায় দেশে গেলাম না, পিকনিক খুব মিস করছি। আগের বছরও বাপের বাড়িতে ছাদে সব মাসিরা মামারা মিলে পিকনিক করেছিলাম। এই বছর ডিসেম্বরেও তো আমার চেনা জানা সবাই মোটামুটি দেশে চলে গেছে। আমার এই সুইডিশ ক্লাসের জন্য যাওয়া হলো না। আর এখন তো বলেইছি উইন্টারে যাওয়াটা নিয়ে সন্দেহ আছে। আমি তো মৈনাককে বলেছি তুমি মিভানকে নিয়ে সামারে যাবে, আমি উইন্টারেই যাব। কারণ আমার ওই মেলাগুলো না হলে মন ভরে না। গ্রীষ্মকালে বিশেষ কিছুই পাওয়া যায় না, গরমে বাইরে বেরোনো যায় না। আর ওই যে গ্রিল করা চিকেনটা গ্রেভিটাতে আগের থেকে যে ঘন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এরপর কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, একটু বাটার দিয়ে নামিয়ে নেব, ব্যাস। এই রেসিপির নাম কেউ জানতে চাইবেন না, কারণ পুরোটাই মাথা থেকে বেরিয়েছে। আমি নিজেও বলতে পারবো না। যেরকম মনে হয়েছে সেরকম বানিয়ে নিয়েছি। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, পুরো রেস্টুরেন্টের মতো। মৈনাক তো তাই বলছিল যে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে খাচ্ছি। ওই চিকেনের সাথে বানিয়েছিলাম নান আর কোরিয়েন্ডার রাইস। কোরিয়েন্ডার রাইসটা না ঘি আর সাদা তেল গরম করে রসুন ফোড়ন দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে, নুন মিষ্টি দিয়ে জাস্ট ভাতটাকে ভেজে নিই। এত ভালো খেতে হয়, কখনো ট্রাই করে দেখবেন। যাই হোক, এই হচ্ছে আমাদের ক্রিসমাস স্পেশাল ডিনার। প্রতিবার আরও অনেক কিছু বানাই, কিন্তু আগামীকাল যেহেতু গেস্ট আসবে, আরও অন্যরকম কিছু রান্না হবে। আগামীকাল না, ২৭ তারিখ গেস্ট আসবে। তাই জন্য অল্পই রান্না করেছি। অল্প মানে তাও টুকটুক করে ৩ রকমের তো করেইছি। আর এর সাথে, সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। বাই, বাই।